আসসালামু আলাইকুম। শিক্ষা কুটিরে সবাইকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব ঢাকা বোর্ড 2025 সালে আসা একটি সৃজনশীল, যেটি তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ বল অধ্যায় থেকে এসেছে। তো চলো সমাধান করা যাক। দেখো, এখানে তোমাদের দুইটা বৃত্তের মতো দিয়ে রাখছে। এখানে বলছে কি এটা হলো এ, এটা হলো বি। এগুলো আসলে কি এক একটা বস্তু, বা তোমার যে কোনো কার বা গাড়ি যে কোনো একটা ধরতে পারো। তো এখানে দেখো তোমাকে বলছে কি যে এ যে বস্তুটি ছিল তার আদিবেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, এবং বি যে বস্তুটি আছে তার আদিবেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। বলছে কি বস্তুদ্বয়ের ভর যথাক্রমে M1 12 কেজি এবং M2 হচ্ছে 8 কেজি। বস্তুদ্বয়ের মধ্যে কি হয়েছে, সংঘর্ষ ঘটছে। তো দেখো, এই বস্তুটা এদিকে যাচ্ছে, এই বস্তুটা পিছন থেকে আসছে। তো তোমরা দেখো না যে একটা বাস সামনের দিকে যাচ্ছে, পিছন থেকে আরেকটা বাস এসে তাকে ধাক্কা মারছে। তো এখানে সেম জিনিসটাই ঘটছে। তো যখন তারা সংঘর্ষ হইলো, তো বলছে দেখো সংঘর্ষের পরে বস্তুদ্বয় একই বেগে একত্রিতভাবে চলা শুরু করলো। তার মানে কি, যখন সামনের গাড়িটাকে পিছনে গাড়ি এসে ধাক্কা মারছে, তখন দুইটা গাড়ি আসলে একই সাথে চলতে শুরু করছে। এজন্য বলছে কি যে একই বেগে একত্রিতভাবে চলা শুরু করলো। তো এখানে তোমাকে গ নাম্বারে বলছে কি দেখো যে সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মিলিত বেগ, ওই যে একসাথে যাওয়ার সময় যে বেগ, সেটা নির্ণয় করো। তো আসো, আগে আমরা এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো তুলি। যে আমাদের গ নাম্বারে দেখো যে উদ্দীপক হতে আমরা কি পাই। এখানে দুইটা বস্তু আছে, একটা এ বস্তু আর একটা হচ্ছে বি বস্তু। তো লিখি আমরা এ বস্তুর এ বস্তু। তো এই বস্তুতে দেখো কি দেওয়া আছে, তার আদিবেগ দেওয়া আছে U1 ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড। তারপরে দেখো দেওয়া আছে কি যে আরেকটা কি বস্তু, বি বস্তু। কি বস্তু, বি বস্তু। এই বি বস্তু জন্য দেখো কি দেওয়া আছে, U2 মানে আদিবেগ কত দেওয়া আছে, 5 মিটার পার সেকেন্ড। তো তোমাকে দেখো বলছে কি যে এদের ভর যথাক্রমে M1 কত, 12 কেজি। তার মানে এই যে এ বস্তু আমার যেটা ছিল সেটার ভর কত, 12 কেজি। আর দেখো কি দেওয়া আছে, M2 ইকুয়াল কত, 8 কেজি। তার মানে এই যে বি বস্তু যেটা ছিল সেটা কি M2 ইকুয়াল 8 কেজি। কারণ কি দেখো, এটা যেহেতু U1 দেওয়া আছে, তাহলে যেটা M1 সেটাও কার হবে, এ বস্তুটারই ভর হবে। এখন দেখো তোমাকে বলছে কি এই যে তোমার যে মিলিত যে বেগ সেটা বের করতে বলছে। তো এই যে এ বস্তুর একটা শেষ বেগ আছে, মানে সংঘর্ষ হবার পরে, তাহলে সেটা কি যে ভি। আমরা জানি কি শেষ বেগটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তো তাহলে এটি যেহেতু ওয়ান, তাহলে এটাও কি হবে V1 এটা। আর এটারও কি হবে শেষ বেগটা ভি, এটা কি হবে 2 ইকুয়াল। এখন দেখো তোমাকে যেহেতু বলছিল তারা দুজন মিলিত হয়ে একই বেগে যায়, তার মানে এই এ বস্তুর যে শেষ বেগ আর বি বস্তুর যে শেষ বেগ, তারা আসলে মূলত কি একই বেগ। তার মানে এটা আমি ধরলাম ভি, এটাও কি ধরলাম ভি। তো এখন আমরা এটা বের করব। তো এখন আমরা দেখো একটা সূত্র জানি এরকম, যে আমরা জানি যে সংঘর্ষের সূত্র থেকে আমরা কি জানি। আমরা এরকম কি একটা সূত্র শিখছিলাম, দেখো তো, যে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 V1 প্লাস M2 V2। এরকম কি সূত্র পড়ছিলাম? অবশ্যই পড়ছিলাম। তো এখানে হচ্ছে যে M হচ্ছে আমার প্রথম বস্তুর ভর, M2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, U1 আর U2 হচ্ছে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় বস্তুর আদি বেগ, এবং V1 V2 হচ্ছে ওই প্রথম ও দ্বিতীয় বস্তুর শেষ বেগ। এখন মানগুলো বসায় দাও। যে M1 এর মান কত আছে দেখো 12, গুণন U1 এর মানটা কত আছে 10, প্লাস M2 এর মানটা কত দেওয়া আছে দেখো 8, গুণন U2 এর মানটা কত দেওয়া আছে দেখো 5। এইটা। আর এই পাশে দেখো কি আছে, M1 এর মান কত, M1 এর মান ছিল 12। এই যে দেখো V1, তো V1 এর মান আমরা কি ধরছি, ভি ধরেছি। তাহলে এখানে বসাই দাও ভি, প্লাস M2 এর মানটা কত 8, আর V2 এর মানটা কত ভি ধরছি এটা। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে দেখো, 120 প্লাস কত হয় 40 ইকুয়াল কত। এই পাত দেখো কি আছে, এখানেও আমাদের কি আছে ভি আছে, এই পাশেও কি আছে ভি আছে। দেখো এখানেও ভি, এটাও ভি। তো আমরা জানি যে এখান থেকে কি করা যায়, কমন নেওয়া যায়। তো আসলে আমরা এখানে যদি কমন নিই ভিটাকে, তাহলে কি থাকবে এখানে 12 যোগ 8, তাহলে কত হয়, এই দুটো যোগ করলে হবে 160 ইকুয়াল এবার কত থাকে 20 ভি। আমার দরকার কি ভি, ভি এর সাথে 20টা কি আছে গুণ, তাহলে এই পাশে আসলে কি হবে ভাগ হবে, ইকুয়াল কি ভি। তো এখন দেখো কাটাকাটি করো, অতএব ভি এর মানটা কত 8। তো এই যে হলো এটা আমাদের মিলিত বেগ। অতএব যে বস্তু দ্বয়ের মিলিত বেগ
বস্তু দ্বয়ের মিলিত মিলিত বেগ কত? 8 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমার নির্ণয় সেই উত্তরটা। খুবই সিম্পল একটা ম্যাথ, যেটা তোমাদের ঢাকা বোর্ড 2025 সালে এসেছে। তো এবার দেখো ঘ নাম্বারে তোমাদের কি বলছে, যে সংঘর্ষটি কি? সংঘর্ষটি কি স্থিতিস্থাপক? এখন আমাদের আগে বুঝতে হবে স্থিতিস্থাপক মানে কি। এই যে একটা বস্তু যখন দুইটা আলাদা ছিল তখন তাদের তো সংঘর্ষ হয় নাই। তো এই সংঘর্ষ হবার আগে এই প্রথম বস্তুর একটা গতিশক্তি আছে, যেটাকে আমরা বলি আদি গতিশক্তি। কেন? কারণ সেটা সংঘর্ষের আগে। একইভাবে বি যে বস্তুটা ছিল সেই বস্তুর সংঘর্ষের আগে একটা গতিশক্তি আছে, তাহলে সেটা কি? আদি গতিশক্তি। কার? বি বস্তুর। তো এই এ বস্তু এবং বি বস্তু দুটাই সংঘর্ষের আগে দুটা যদি আমরা গতিশক্তি যোগ করি তাহলে কি পাবো? সংঘর্ষের আগে মোট আদি গতিশক্তি পাবো। এখন এই সংঘর্ষের আগে যে মোট আদি গতিশক্তি সেটার সাথে যদি সংঘর্ষের পরের গতিশক্তিটা সমান হয় তখন সেটা বুঝবো কি? স্থিতিস্থাপক। আর যদি না হয় তাহলে বুঝবো কি? স্থিতিস্থাপক নয়। চলো এখন আমরা সেটা দেখি। দেখো এই যে আমার এই বস্তুটা ছিল, এ বস্তুর এবং বি বস্তুর সংঘর্ষের আগে মোট গতিশক্তি কত? তাহলে যদি আমরা লিখি যে সংঘর্ষের আগে মোট গতিশক্তি, গতিশক্তি। তো নরমালি এখন তুমি চিন্তা করো যে গতিশক্তির সূত্র কি? আমরা জানি কি গতিশক্তিকে ই কে দ্বারা প্রকাশ করে। গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এখন মোট মানে কি? দুইটা যোগফল। তো দুইটাকে কি আছে? এ বস্তু আর বি বস্তু। তুমি যদি এ বস্তুর জন্য বের করতে চাও তাহলে কি হবে? দেখো হাফ এম কার জন্য হবে? এ বস্তুর জন্য। এখন এর জন্য গুলা আমরা কি ধরছি? এর গুলা ধরছিলাম 1, তাহলে হাফ m1। ভি মানে কি? বেগ। তো এটা কি? যেহেতু আগে, আগে মানে কি আমাদের আদি বেগ হবে, তাহলে আদি বেগটা কি? u1। তো u1 তার উপরে কি হবে? স্কয়ার। এটা কার? এটা হচ্ছে তোমার এ বস্তুর আদি গতিশক্তি। একইভাবে আমাদের বি বস্তুর বের করতে হবে। দেখো বি বস্তুর সূত্রটা কি? একই রকম, যে হাফ এম। তো যেহেতু এটা বি বস্তু তার জন্য কি হবে? 2, তার আদি বেগ কি ছিল? u2, তার উপর কি হবে? স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের এ বস্তুর আদি গতিশক্তি, এটা হচ্ছে আমাদের বি বস্তুর আদি গতিশক্তি। আর এই দুইটাকে যখন আমরা যোগ করব তখন আমরা আসলে কি পেয়ে যাব? তখন এটা আমরা পাবো আসলে মোট গতিশক্তি। বোঝা গেছে? তো এখন যদি আমরা এই মানগুলো বসাই দিই তাহলে দেখো কি হবে? হাফ m1 এর মান কত? 12 গুণন u1 এর মান কত? 10, তার উপরে কি হবে? স্কয়ার, প্লাস হাফ m2 এর মান কত? 8, u2 এর মান কত? 5, তার উপরে স্কয়ার। তাহলে কি হয়? এখানে কাটাকাটি করলে কত হবে? 6 গুণন 10 এর উপর স্কয়ার মানে কত? 100, প্লাস এটা কাটাকাটি করলে 4 গুণন 5 এর উপর স্কয়ার মানে 25। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়? দেখো 600 প্লাস 4 100, তাহলে টোটাল কত হয়? 700। এই যে এই 700টা আমার কি? এই 700 হচ্ছে আমার সংঘর্ষের আগে মোট গতিশক্তি। একইভাবে আমরা কি বের করব? সংঘর্ষের পরে মোট গতিশক্তি। তাহলে আগের মতোই সবকিছু হবে, দুইটার আমরা কি করব? যোগ করব। তাহলে দেখো আমরা কি জানি যে হাফ এম, যেহেতু প্রথম বস্তুর তার জন্য কি হবে? 1, তার শেষ বেগ কি ছিল? v1, তাহলে তার উপর কি হবে? স্কয়ার, প্লাস দ্বিতীয় বস্তুটা কি ছিল? হাফ m2 v2 স্কয়ার। এটা এখন দেখো মানগুলো যদি আমরা বসাই তাহলে কি হবে? যে হাফ m1 এর মানটা কত? m1 এর মান ছিল তোমার হচ্ছে 12 গুণন v1। দেখো এই যে v1 আর v2 সেটা কি? একই জিনিস। আর এই দুটো আমরা কি পাইছিলাম? দেখো গ হতে কি পাইছিলাম? v1 ইকুয়াল v2 ইকুয়াল v ইকুয়াল কত? 8 মিটার পার সেকেন্ড। তো এই ভি এর মানটা কি পাইছিলাম? 8 মিটার পার সেকেন্ড। এখন জাস্ট ওই মানটা বসাই দাও, তাহলে এখানে কি হবে? 8, তার উপরে কি হবে? স্কয়ার, প্লাস হাফ গুণন m2 এর মান কত? 8 গুণন 8 এর উপরে স্কয়ার। তো এটা ক্যালকুলেশন করো তাহলে কত হবে? 6 গুণন 64 প্লাস 4 গুণন 64। তো কত হয় দেখো এটা? যে 64 গুণন 4, তাহলে কত হয়? 256 যোগ এখানে কত? যে 64 গুণন 6, তাহলে কত হবে? 384। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে দেখো কত পাবো? 600
40। এই যে দেখো আমাদের সংঘর্ষের আগে মোট যে গতিশক্তি আর সংঘর্ষের পরে যে মোট গতিশক্তি, এই দুটা কি সমান? সমান না। তাহলে যেহেতু সমান না, তাহলে আমরা কি লিখবো? অতএব সংঘর্ষের আগে মোট গতিশক্তি এটা, আর এই যে সংঘর্ষের পরে কি হবে? যে সংঘর্ষের পরে মোট গতিশক্তি। তো দেখো এই যে সংঘর্ষের আগের মোট গতিশক্তি আর সংঘর্ষের পরের মোট গতিশক্তি, এই দুইটা কি না? সমান নয়। যেহেতু সমান নয়, তাই জন্য এই বস্তুদ্বয় কি হবে? স্থিতিস্থাপক হবে না। তাই এটি স্থিতিস্থাপক নয়। এটাই আমাদের কি ছিল? নির্ণয় অ্যান্সার, যে এটার পরে এই লাইনটা। আশা করি বোঝা গেছে।